আসছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। তাহলে মাতা সরস্বতী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মা সরস্বতী গায়ত্রী রূপে বেদের মাতা। ধ্যান অনুসারে তিনি কখনো চতুর্ভুজা, আবার দ্বিভুজা। মা সরস্বতীর বাহন রাজহংস হলেও ধ্যানের পার্থক্যে ময়ূরও দেখা যায়। সরস্বতী বৈদিক দেবী। বেদে সরস্বতীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। তিনি তার হাতে বীণা, পুস্তক এবং অক্ষমালা ধারণ করে আছেন। তিনি সকল প্রকার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, যেমন শাস্ত্র, বিজ্ঞান, নৃত্য, গীত, অঙ্কন ইত্যাদি। মা সরস্বতীর গায়ের রং শুভ্র তুষারের মতো। মা সরস্বতীর আসন শ্বেত পদ্ম। মা সরস্বতীর আদিরূপ হলো মহা সরস্বতী, যিনি সৃষ্টির আদিতেই সৃষ্টি হয়েছিলেন। সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা এই দেবীর পূজা করে থাকে। পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকে, যা পবিত্রতার নিদর্শন। দেবীর আসনকে পুষ্পশোভা মণ্ডিত করে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিষ্কার বস্ত্র পরিধান করে দেবীর সামনে উপস্থিত হয়। পুরোহিত পূজা শুরু করার আগ পর্যন্ত দেবীর মুখমণ্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যের পাশাপাশি দেবীর পূজার আরেকটি প্রধান অংশ হলো ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্ঘ্য হলো পলাশ ফুল। দেবীর অঞ্জলির জন্য এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান। চিরাচরিত নিয়মে মা মমতাময়ী বিদ্যার দেবী নেমে আসছেন এই ধরাতে। তাই তো আমরা মায়ের করুণায় বিদ্যা অর্জন করছি। তাই তো আমরা মেতে উঠি সরস্বতী পূজা উৎসবে। মা যেন সবাইকে বিদ্যা দান করে, সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছতে পারে। জ্ঞানের ছোঁয়ায় পূর্ণ হয়ে উঠুক সারা জীবন, এই প্রার্থনা করে সনাতন শিক্ষা। জয় মা সরস্বতী।